এল নিউজ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায়। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, তিস্তা নদীর পানি হু হু করে বৃদ্ধি পেতে শুরু করছে। তিস্তা ব্যারেজের 44টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আজ সন্ধ্যা 6টায় তিস্তা নদীর পানি বিপদ সীমার দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি আপনাদেরকে বলি 52.15 এই মাপ, যে এই মাপ দিয়ে তিস্তা নদীর পানি প্রবাহিত হতে শুরু করছে, কিন্তু তিস্তা নদীর পানি আমরা যেটা পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, তিস্তা নদীর পানি ইতিমধ্যেই বিপদ সীমা অতিক্রম করতে শুরু করেছে। আপনাদেরকে জানিয়ে রাখি, পানি উন্নয়ন বোর্ড 44টি গেট খুলে রেখে তিস্তা নদীর পানি নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে। পাশাপাশি এই তিস্তা নদীর পানি ইতিমধ্যে কিন্তু লোকালয়ে ঢুকতে শুরু করছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত তিস্তা ব্যারেজ, এই তিস্তা ব্যারেজের পাশেই হাতীবান্ধার বড় খাতাতে বিডিআর বাজার আছে। সেই বিডিআর বাজার হয়ে গড্ডিমারি মেডিকেল মোড় হয়ে হাতীবান্ধা হাটখোলা হয়ে হাতীবান্ধা মেডিকেল মোড় যে বাইপাস সড়কটি রয়েছে, সেই বাইপাস সড়কের ভেস্যির মোড় নামক এলাকায়, সেই ভেস্যির মোড়ের উত্তর পাশে যে একটি ভাঙ্গা রয়েছে, যেটা প্রতি বছর বন্যায় ভাঙে, সেটির উপর দিয়ে পানি যাওয়ার অতিক্রম হয়েছে। স্থানীয় লোকজন জানিয়েছেন এই মুহূর্তে ওই বড় খাতা গড্ডিমারি হাতীবান্ধা মেডিকেল মোড় যে বাইপাস সড়ক আছে, সেই বাইপাস সড়কের উপর যদি বস্তা দেওয়া না যায়, তাহলে পানি কিন্তু বাইপাস সড়ক অতিক্রম করে লোকালয়ে প্রবেশ করবে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, হঠাৎ করে কিন্তু আজ সকাল থেকে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করলে কিন্তু দুপুরের পর থেকে তিস্তা নদীর পানি হু হু করে বাড়তে শুরু করছে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে তিস্তার পাড়ে কিন্তু আমরা অবস্থান করছি। পানির সেই ডাকে কিন্তু তিস্তা পাড়ের লোকজন আতঙ্কিত হয়ে উঠছে। তিস্তা পাড়ে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও বলি, তিস্তা নদীর পানি সন্ধ্যা 6টায় বিপদ সীমা দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বিপদ সীমা যেটিকে আমরা বলি 52.15 সেটি দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ধীরে ধীরে কিন্তু তিস্তা নদীর পানি কিন্তু বিপদ সীমা অতিক্রম হচ্ছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের একটি সূত্র। আরো কি পরিমাণ পানি আসবে তার সুনির্দিষ্ট কিন্তু তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই, তবে এর জন্য অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, আবারও আপনাদেরকে জানি, ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি হু হু করে বাড়তে শুরু করছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি, আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা এই মুহূর্তে অবস্থান করছি দেশের এই সর্ববৃহৎ সেচ প্রকল্প হাতীবান্ধায় তিস্তা ব্যারেজ এলাকায়। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই পানি যে হু হু করে ঢুকছে তিস্তা ব্যারেজ দিয়ে, ভারতীয় পানি যে বাংলাদেশের দিকে হু হু করে ঢুকছে, সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আরো কি পরিমাণ পানি আসবে এই তথ্য আমাদের কাছে নেই, তবে পানি উন্নয়ন বোর্ড তিস্তা পাড়ের লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। এবং পাশাপাশি আপনাদেরকে বলে রাখি, ইতিমধ্যে তিস্তা নদীর পানি কিন্তু লোকালয়ে ঢুকতে শুরু করছে। আমাদের কাছে এই মুহূর্তে খবর আসলো হাতীবান্ধার যে বড় খাতা থেকে গড্ডিমারি মেডিকেল মোড় হয়ে হাতীবান্ধা হাটখোলা হয়ে হাতীবান্ধা মেডিকেল মোড়ের যে বাইপাস সড়কটি রয়েছে, সেই বাইপাস সড়কটির সিঙ্গিমারি এবং গড্ডিমারির সীমান্তে ভেস্যির মোড় যে রয়েছে, সেই ভেস্যির মোড়ের পানি কিন্তু আর 2-1 ইঞ্চির উপর হলেই কিন্তু পানি সেই পাকা সড়ক অতিক্রম করবে, এমনটি জানিয়েছেন স্থানীয় লোকজন। সব মিলে তিস্তা পাড়ে আতঙ্ক দেখা দিয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা আবারও বলছি, আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায় যে পানি হু হু করে বাংলাদেশের দিকে ধুয়ে আসছে, সেই দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। হ্যাঁ প্রিয় দর্শক, সেই দৃশ্য যদি আপনাদেরকে দেখছেন, আমি সহকর্মীকে অনুরোধ করবো আর একটু দূরের দৃশ্য দর্শকদের দেখানোর জন্য, পুরো তিস্তা ব্যারেজকে আপনারা দেখানোর জন্য। আপনাদেরকে জানিয়ে রাখি, পানি উন্নয়ন বোর্ড কিন্তু তিস্তা ব্যারেজের সব গেট খুলে রেখে পানি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। প্রিয় দর্শক, আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, তিস্তা নদীর পানি কিন্তু হু হু করে বাড়তে শুরু করেছে, বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আপনাদেরকে সেই দৃশ্য কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আরো কি পরিমাণ পানি আসবে সেই তথ্য কিন্তু কেউ বলতে পারছে না, তবে পানি উন্নয়ন বোর্ড সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, সন্ধ্যা 6টায় আজ সোমবার
আজ 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 সন্ধ্যা 6টায় তিস্তা নদীর পানি বিপদ সীমার সমান সমান অবস্থান দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ 52.15। প্রিয় দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলাম যে ইতিমধ্যে কিন্তু তিস্তা নদীর পানি কিন্তু লোকালয়ে ঢুকতে শুরু করেছে। আমরা আপনাদেরকে আরো একটু দেখানোর চেষ্টা করছি। দেখেন কিভাবে হু হু করে, একেবারে ভারত থেকে কিভাবে হু হু করে পানি, ভারত থেকে একেবারে কিভাবে হু করে পানি বাংলাদেশের দিকে ধুয়ে আসছে, সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ প্রিয় দর্শক, সেই দৃশ্য সরাসরি দেখছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায়। প্রিয় দর্শক, আমরা এই নিয়ে পানি উন্নয়ন বোর্ড এবং যে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা আছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্য সর্বোচ্চ প্রস্তুত নিয়েছেন। প্রিয় দর্শক, আবারও আপনাদেরকে বলি, এই মুহূর্তে যে খবর, সেই খবর আমরা আপনাদেরকে জানাচ্ছি। সেটি হলো লালমনিরহাটের হাতিবান্ধার যে বড় খাতার বিডিআর বাজার রয়েছে, সেই বিডিআর বাজার হয়ে হাতিবান্ধা যে গড্ডিমারি ইউনিয়নের মেডিকেল মোড় হয়ে হাতিবান্ধা হাট খোলা হয়ে হাতিবান্ধা মেডিকেল মোড়ের যে বাইপাস সড়ক, সেই বাইপাস সড়কের সিঙ্গিমারি এবং গড্ডিমারি সীমান্তবর্তী বেশির মোড় এলাকায় একেবারে একটি সড়ক একেবারে হুমকিতে রয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যে বা দেখা তারা স্থানীয় লোকজন বলছে 1-2 ইঞ্চির মধ্যে ইঞ্চি পানি নিচে আছে, আর একটু পানির চাপ বাড়লেই পানি সেই সড়ক অতিক্রম করবে এবং সড়কটি ভেঙে যেতে পারে, এমন আশঙ্কা করছে স্থানীয় লোকজন। আর ওই সড়কটি যদি ভেঙে যায়, পানি কিন্তু হাতিবান্ধার লোকালয়ে প্রবেশ করবে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায়। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।